দেখলেন তো দাদা, নীলাম্বরী হরিকে কতটা ভালোবাসে, দেখুন কিভাবে কাঁদছে। ওকে ওকে, পাস্ট ইজ পাস্ট। হরিকে টেনশন দিও না, অল গো অ্যাওয়ে, গো অ্যাওয়ে। হায় ভগবান, তাড়াহুড়ো করতে গিয়ে আমি কি ভুলটাই না করেছি যে এক সপ্তাহের জন্য রাজেশ ওকে ওর সঙ্গে আমেরিকায় নিয়ে গিয়েছিল। তখন থেকে শুরু হয়েছে ইংলিশ টর্চার। ও তুমিও না, এরকম করে বললে কেমন করে চলবে বলো? অল গো 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 অ্যাওয়ে। তুমি পালিয়ে গেছো এটা জানার পর তোমার জন্য দিন রাত চিন্তা করতে করতে 20 নম্বর টাওয়ালটাও কিভাবে ভিজে চুপচুপে হয়ে গেছে। আমার সিদ্ধান্ত অটল, আমার ঘরের বউ নীলাম্বরী হবে। যতই পালানোর চেষ্টা করো ও তোমায় ছাড়বে না। আবার যদি পালানোর চেষ্টা করো না, একেও সাথে নিয়ে যেও, তোমার ওজন তো একটু কম হবে। এই কি ব্যাপার রে, তুই সত্যি পালিয়ে গিয়েছিলি? হ্যাঁ, নাকি আমাকে মনটা দিয়ে দিয়েছিস, নাকি বিয়ে করার প্ল্যান আছে? না, ওর থেকে ভালো আমি সুইসাইড করে নিতাম। আমার তোর উপর সন্দেহ হয়, তুই সব সময় পালিয়ে যাস, আবার ধরাও পড়িস। আমার আর্মস আর আমার এই ফিগারের জন্য কোনো আর্নল্ড বা কোনো মাইক টাইসন আসবে, এটা আমি রোজ স্বপ্নে দেখি। আমার জীবনটাকে খারাপ করিস না প্লিজ। এই সব কথা তো তুমি নিজেই ঘরে সবাইকে বলতে পারতে। প্রত্যেকবার কান্নাকাটি করে ভালো মেয়ে সাজার কি দরকার? আমি মিথ্যেবাদী হব কেন? যা বলার তুই বল। এটা কি ন্যায় হলো? দেখ, তোর মধ্যে যদি দম থাকে তো বল, তা না হলে এখান থেকে কেটে পড়। আমি যতই দৌড়াই না কেন, গ্রামের সবাই এসে তো আমাকে ধরে ফেলে। ওকে, তুই কাউকে না বলে যাস তার জন্য প্রবলেম হয়, আর যদি বলে যাস তো তাহলে? তখনও কি ছাড়বে এরা? আরে এরকম না, আমি যেরকম বলবো সেরকম কর। শোন, জীবনে আমার একটা লক্ষ্য আছে, সেটা পূর্ণ না হওয়া পর্যন্ত আমি বিয়ে করব না, এরকম কিছু একটা বলে এখান থেকে পালিয়ে যা। কিন্তু এরকম তো কোনো লক্ষ্যই নেই আমার। সেটা তো তোকে দেখলেই বোঝা যায়, গাধা কোথাকার। কি হয়েছে? কি হয়েছে মা? আমি কিছু করিনি। আমি কি করব বলো? বাবা, বাবা যে জীবনে কিছু করে না তাকে আমি বিয়ে করব, এটা ভেবে আমার খুব কান্না পাচ্ছে। আহা, চুপ কর, কাঁদিস না। আরে বাবা, কি হয়েছে বলবে তো? চুপ কর। আরে ভাই, নেই, চাকরি দরকার না দাদা, হ্যাঁ। একে আপনার পার্টি অফিসে কোনো চাকরি হ্যাঁ, দিয়ে দেবো। এই না না বাবা, তুমি এরকম করো না। নিজের ছেলেকে কি তুমি এইভাবে অপমান করাবে? আমার জীবনের লক্ষ্যের কোনো মূল্য নেই তোমার কাছে। কেন রে, তুই আবার কোনো প্ল্যান করছিস? ফাইনালি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু? বল হরি, বল বল। কি লক্ষ্য? হ্যাঁ, আমি কলকাতায় গিয়ে নিজের চেষ্টাতে চাকরি করে প্রথম মাসের স্যালারিটা হাতে আসার পরই আমি এক দায়িত্ববান মানুষ হব, তারপরেই আমি বিয়ে করব। আমি ঠিক বললাম না নীলু? তোর স্বামী চাকরি করবে, এই তো? এই তো ছোট জামাইকে কলকাতায় পাঠাবার ব্যবস্থা করো, প্রথম মাসের মাইনে পাবার পরই বিয়ে হবে। এবার একটু হাস হাস। হ্যাঁ, চলো, চাকরি হয়ে গেছে। বেস্ট অফ লাক জামাই বাবুজি, জব গ্যারান্টেড। এবার সব ঠিক আছে তো? কি এবার তুমি খুশি তো? হ্যাঁ। শুনে রাখ, পাঙ্গা নিলে হবি যে ছাই। প্রেম করে বেকার টাইম ঝাড়, তার থেকেও ভালো আরো দুটো কিল খুশি মার। হয় যে পাবো না, পিছনে যাব না, বাজিতে হারি না, সহজে ছাড়ি না। দুনিয়াতে শের আমি একা, পেলে ব্যাট মেরে দেব ছক্কা।
লাগলে পিছে চুলকে যাবি ভাই তুই শোন শুনে রাখ পাঙ্গা নিলে হবি যে ছাই Ina mina dika dika dida ina manika naka 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 chika bika rula dika ina mina dika dika ram pam pam po ina mina dika dika dida ina manika naka 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 chika bika rula dika ina mina dika ram pam pam po হাতে রাখি আর মুম্বাই থাকে ব্যাগে আমার রাশি ফলের ধারে কাছে যে শনি আসে না যা ভালো লাগে তাই করি নিজের বুকেরই জোরে যা বুঝি তাই বলে ফেললি আমাকে বোঝাস না দেখে নিবি আর কি বাছে পাঙ্গা নিবি আয় আমার সাথে দমও আছে জোশও আছে শক্তি আছে আর এ হাতের মাঝে আছে সারা দুনিয়া ভয় কিটা জানি না ভয় পাবো আর কাকে ভিলেনরা সব পালাবে যদি আমি আসি আগে সূর্য যে আর উঠবে না যদি আমি বলি একবার ভোটও যে আর পড়বে না থাকবে না এই সরকার ঝড়ের থেকেও আমি যাব আগে আমার ডাকে দুশ্মন ভাগে কান্না কাটি ঝগড়া ঝাঁটি কি হবে তাতে হারার থেকেও বেশি ভালো মরবো জিতে ও Just do it. আরে চেনু তাড়াতাড়ি আয় না। হ্যাঁ আসছি আসছি। ওম শান্তি 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 এই ওম শান্তি এই শান্তি প্রথম তোমার কাছে আমি প্রার্থনা ওম করছি শান্তি শান্তি যদি শান্তি সত্যি শান্তি তুমি শক্তিবান হও তাহলে দেখো যেন আমার চাকরিটা না হয়। হ্যাঁ। ভগবান। আরে বাবা এটা কি চাইতেছো কোন ভালো কিছু চাইতে পারো না? না ঠাকুর মশাই আমি ঠিক কথাই বলছি হুম। সত্যি আমার কোনো চাকরির প্রয়োজন নেই। হ্যাঁ, এতদিন হয়ে গেল আমি এই মন্দিরে পূজা করতেছি কিন্তু এরকম প্রার্থনা করতে প্রথম শুনতেছি। সেল ফোন এখানে এলাও নাই বাইরে কথা কও। হ্যালো নীলু তুমি বারবার কেন ফোন করো বলো তো? দিন আরে এটা প্রসাদ নয় এটা ঠিক আছে। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স।
এখনো পর্যন্ত আসলো না কেন বন্ধু? টেনশন কেন নিচ্ছ, চলে আসবে। চল 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 চল। পেছনে কি দেখছিস? সামনে তাকিয়ে গাড়ি চালা না। থামলি কেন? 1 মিনিট দাঁড়া তো। এই ধরনের মানুষকে শিক্ষা না দিলে না বারবার পিছন ধরবে। এইসব লোকেদের সাথে মুখ লাগাতে নেই। প্রবলেম কেন ক্রিয়েট করছিস? চল। এই 1 মিনিট দাঁড়া। এই এদিকে এসো। প্লিজ চল না এখান থেকে। যাচ্ছি যাচ্ছি। কি প্রবলেমটা কি? আমার কোনো প্রবলেম নেই, ভালোবাসে। আমার বন্ধু সৌমনাথ তোমার বান্ধবীকে ভালোবাসে। কথাটা হলো কি, তুমি তোমার বান্ধবীকে একটু বুঝিয়ে এদের দুজনকে একটু আলাদা সেট করে দাও না, তাহলে আমাদের রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। ও এই ইচ্ছা আছে। এদিকে এসো। এদিকে এসো। ফালতু ফালতু আমাদের পেছনে পড়ে আমাদের ডিস্টার্ব করে নিজের টাইম কেন ওয়েস্ট করছো তুমি? যে কোনো কাজকর্ম করে ঘরের লোকে তো সাহায্য করতে পারো। প্লিজ কেঁদো না, আমি তো কিছু ভুল বলিনি। এই চুপ কর, নাটক কম কর। আমিও রিমিতার মতন একজন অনাথ, আমারও কেউ নেই না। আমি যেটা বলছি সেটা শোনো। অনাথ হওয়া তো আমাদের ভুল নয়, ওটা বারবার মনে করে কেঁদো না। আর আমারও একটা স্বপ্ন আছে, একটা বড় পরিবারের ছেলেকে ভালোবেসে বিয়ে করে অনেক বাচ্চার মা হয়ে সবাই একসাথে থাকে। সেরকম পরিবারে আমিও এক হয়ে ছোটখাটো খুঁটিনাটি বিষয় ভালোবেসে শাসনের মধ্যেও খুশি থাকতে চাই। তুমিও এরকম একটা মেয়ে দেখে পছন্দ করে বিয়ে করে নাও। বেস্ট অফ লাক, টেক কেয়ার। তুই ওকে ওরকম করে বললি কেন? না, আমার মনে যা ছিল তাই বলেছি। আরে ছাড়ুন না, কি করছেন এটা? কি করছো তোমরা? হ্যাঁ, যাও সবাই সিটে গিয়ে বসো। অফিসে কাজ করতে আসো না টাইম পাস করতে আসো? আর তুমি এখানে কি করছো? তোমাকে আলাদা করে এসএমএস করতে হবে নাকি? আরে গোল গোল করে ঘুরছো কেন? সোজা হয়ে দাঁড়াও, যাও নিজের কাজ করো। ইডিয়েট কোথাকার, তোমাদের মধ্যে ডিসিপ্লিন নেই। অফিসে কাজ করতে আসো না টাইম পাস করতে আসো? মূর্খের দল। হ্যাঁ, নিচে কি ঘুরছো? নিজের কম্পিউটার খোলো আর কাজে বসো দয়া করে, বুঝেছো? গধা কোথাকার। হাই ডার্লিং, গুড মর্নিং, হাউ আর ইউ? মর্নিং স্যার, আই এম ফাইন। Why you are working 24 hours? Nonsense. Hey you! আচ্ছা এটা বলো তো, তুমি লিপস্টিক কেন লাগিয়ে আসোনি? স্যার, আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, তোমার এই সুন্দর ঠোঁটটার জন্য কোনো লিপস্টিকের প্রয়োজন নেই। কেন? না 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 ডার্লিং, আমার কথার মানে হলো এই যে ভালো লাগে না 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 আমার কথার মানে হলো এই যে তোমার ঠোঁট দুটো এত সুন্দর যে কি আছে? এই 5 লাখের চেকটা বাউন্স হয়ে গেছে স্যার। তা এটা কি প্রথমবার হয়েছে যে এর আগে হয়নি? এই কথাটা তোমার এখনই বলার দরকার ছিল। ইডিয়েট, তোমার এই হিসেবের চক্করে আমার মুডটার 12টা বেজে গেল। যাও, আমার মুডটার খারাপ করো না। হ্যাঁ, কি বললে? ঠিক ঠিক, ওকে। বারবার এদিক ওদিক করতে থাকলে না তোমার চাকরির 12টা বেজে যাবে, বুঝেছো? যাও নিজের কাজ করো, যাও যাও নিজের কাজ করো। দেখো ডার্লিং, এই যে টাকলু লোকটা আছে না, এর কথা একদম শুনবে না। নিজের কাজটা তুমি ঠিক করে করো। আর আমি কি যেন একটা বলবো ভাবছিলাম। স্যার, লিপস্টিকের হ্যাঁ, লিপস্টিকের কথা। হ্যাঁ, আমি এটা বলছিলাম যে তোমার এই যে ঠোঁট দুটো আছে না, একদম রসে ভরা গোলাপের পাপড়ির মতো, এর কোনো লিপস্টিকের প্রয়োজন নেই। হ্যাঁ, এখন আমি আমার কেবিনে যাচ্ছি, তুমি ওখানেই চলে এসো, ওখানেই বসে কথা বলবো। ওকে ওকে না? ওকে, ডান মাই সুইটহার্ট। স্যার, আমাদের সাথে ধোঁকা হয়েছে স্যার। এই কথাটা নিজের পরচুলাটা খুলে বলো। ম্যাটারটা খুব সিরিয়াস স্যার। এই অফিসে উইকের ম্যাটারটা আরো বেশি সিরিয়াস। উইকটা খুলে বলো, রুল ভেঙো না, আগে উইকটা খোলো। আমরা যে জুয়েলারি দোকানে 80 লাখ টাকা দিয়েছিলাম, ও পালিয়ে গেছে স্যার। যদি সে পালিয়ে গেল তো তোমরা কি করছিলে? তার পালাবার অপেক্ষা করছিলে বুঝি? ও
ওদের দোকান থেকে এইটাই পাওয়া গেছে স্যার, আপনি দেখে নিন স্যার, দেখে নিন। শুধু এই চুড়িটা রেখে গেছে না? হ্যাঁ ডার্লিং, তোমার হাতটা দেখি, দাও না একবার। কেন স্যার? আরে দাও না। আরে হাত দেখবো নাকি, হাতটা ঘোরাও। এই চুড়ি ভেতরে গেল, এই ঢুকছে ঢুকছে ঢুকছে, এই 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 এখন বলো কেমন লাগছে? খুব সুন্দর স্যার। কি অকেশন স্যার? আমার বাবার জন্মদিন। তোমার কেমন লাগছে বলো? খুব সুন্দর। এটা 80 লাখ টাকা দাম ম্যাডাম। আরে টাকলু, তুই এখানে কি করছিস? যা ভাগ এখান থেকে। চুড়িটার সাথে এসেছিলাম স্যার। স্যার স্যার, এই হাতেরটা তো হয়ে গেল, এই হাতেরটা? আরে তুমি এটা নিয়ে চিন্তা করো না একবারে, দ্বিতীয়টা এলেই তোমায় দিয়ে দেবো। নটি। এমনিতে তো তুমি খুব দুষ্টু। চলো ঠিকই আছে। নম লক্ষ্মী নারায়ণ, নম লক্ষ্মী নারায়ণ। মা, আজকে আর পায়ের আইব না। কেন ঠাকুরমশাই? কারণ তুমি আর সূর্য ওঠার আগে দুজন মানুষ এখানে আইছিল। এসে তুমি প্রত্যেকটা পায়রার জন্য 10টা করে দানা দাও, আর ও প্রত্যেকটা পায়রার জন্য 1 কিলো করে দিতেছে। সত্যি কথা কইতে কি, তোমার চাইতো আরো মিষ্টি, আরো সব কটা পায়রারে দুপুরের খাওয়া, সকালের টিফিন সবকিছু খাওয়াইবো। আমি ওরা জিজ্ঞাসিলাম ঠাকুরমশাই হইতেছে। দাঁড়িয়ে কেন? একটা মেয়ে হয়ে আপনি দেখুন, একটা মেয়ে হয়ে কত বছর ধরে এদের খাবার খাওয়াচ্ছে, আর একটা ছেলে হয়ে আমি যদি ইন্সপায়ার না হই তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? ম্যাডাম আমাকে কিছু পয়সা দিন, আমি খাবার খাইনি, খাবার খাবো। ম্যাডাম আমাকে কিছু পয়সা দিন। থ্যাংক ইউ দিদি। আজ তো আমি খাইয়ে দিলাম, কিন্তু কালকে খাওয়াবে? আজ কাল পরশুই নয়, তোমাদের কখনো ভিক্ষে করা উচিত। ভিক্ষা করবো না তো আমরা খাবো কি করে? আমি আছি না, ভিক্ষে করা খারাপ। এবার এই দিদিকে পছন্দ তো? আমার খুব পছন্দ হয়েছে। তাহলে তোমরা আমার সাথে চলো। কোথায় যাব? চলো তো বলছি, চলো। খুব সুন্দর না? কিরে রে মিতা, এই তো লাগেজ ফাগেজ নিয়ে চলে এসেছে, এ কি এখানে থাকবে নাকি? আবার কেন এসেছো? যেটা বলেছিলাম সেটা মাথায় ঢুকিনি নাকি? হ্যাঁ, দেখতে কেমন লাগছে আমার ফ্যামিলি ফটো? মা, বাবা, কাকা, কাকি, জ্যাঠা, জেঠি, একটা ভালো ফ্যামিলি। দুটো জামাইবাবু এখনো জেলে আছে। মার্ডার কেস, পরের সপ্তাহে ছুটি পাবে। তুমি মিথ্যে কেন বলেছিলে? আমি ভেবেছি যদি অনাথ বলি তাহলে তুমি আমাকে ভালোবাসবে। যদি আমি অনাথ ভেবে তোমাকে ভালোবাসতাম তাহলে তুমি ওদের কি করতে? তাহলে আমি তোমার জন্য সবাইকে ছেড়ে দিতাম। কি বলছো তুমি? সবার আগে তো তুমি বাবা মা ভাই বোনেদের ভালোবাসতে শেখো, মেয়েদের পরে ভালোবাসবে। মেয়েরা কোথাও যাবে না, আমি নয়তো অন্য কেউ, কিন্তু বাবা মা চলে গেলে আর ফিরে আসবে না। আমি কিচ্ছু শুনবো না, আমার সামনে আর আসবে না। গেট লস্ট। কাঁদিস না। স্টপ স্টপ। হায় ভগবান, একটা অসহায় মানুষের চোট লেগে এত রক্ত বেরোচ্ছে, আর এখানে কেউ দেখার নেই। দেখো তো কত রক্ত বেরোচ্ছে। মুন্না, কোর্টে যাবে তো? তুমি পাগল হয়েছো কি? আগে একে হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাও, তারপর পুলিশ স্টেশন নিয়ে যাও, ওরাই ওকে কোর্টে নিয়ে যাবে। সারা শহর চায় কি ভাই মরে যাক, আর
আর ইনি এখানে ওকে হাসপাতালে নিয়ে যেতে চান। কোন অ্যাঙ্গেল দিয়ে পছন্দ করেছে একে? শোনো, কথা বন্ধ করো, আগে একা হসপিটালে নিয়ে যাও। হ্যাঁ, চলো চলো মুন্না। না। আপনি আরে যান। চলো 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 যাই। হাসপাতালে যাবো, চলো। আরে অনেক দেখেছেন, চলো 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 চলো, গাড়িতে বসো, আমি ড্রাইভিং করছি। ওয়েলকাম ওয়েলকাম। কি গো, তুমি মন্ত্রিত্ব পেয়ে গেছো? ওর থেকেও বড় খবর আছে, আমাদের হরির চাকরি পাক্কা হয়ে গেছে। কি হলো ভাই? দেখলাম আমি চাকরি পেয়ে গেছি, আর আমার বাড়ির লোক এই খুশিতে সবাই আনন্দ করছে। সত্যিকারের চাকরি পেলে তাহলেই ভয় পাস, স্বপ্নতে ভয় দেখে লাভ নেই ভাই। আরে দাঁড়া, আরে কি হয়েছে? 1 মিনিট আমি আসছি। আরে কোথায় যাচ্ছিস? 1 মিনিট, সুত্তা দিয়ে আমি আসছি। তুই কি ধার নেওয়া শুরু করে দিয়েছিস? আমি নিইনি ভাই, টাকাটা চিনু নিয়েছিল। ও পয়সা না দিয়ে লুকিয়ে আছে, টাকাটা আমাকে দিতে হচ্ছে। কপালটা আমারই খারাপ, কি করবো বলতো? আরে আরে কি হলো? আমাকে ছাড়ো। আরে ছাড়ো, কোথায় নিয়ে যাচ্ছ? আরে ছাড়ো। তোমার নাম? গণেশ কর। আমি এর নাম জিজ্ঞেস করেছি, তোমার নাম জিজ্ঞেস করিনি, বুঝতে পেরেছো? চুপ করো। এই ভাই, একটু এদিকে তাকাও না। তোমার নামটা কি? আমার নাম? আপনি আমার নাম জানেন না, তা কিডন্যাপ করলেন কেন? তোমাকে চাকরি দেবো বলে। কি চাকরি? হ্যাঁ, কিন্তু আমি তো চাইনি। আরে ভাই, তুমি চাওনি ঠিক আছে, কিন্তু আমি তোমাকে দেবো ঠিক করেছি। চাকরি আর ফিনান্স তোমায় না চাইতে দেবেন? আপনি কি ভগবান নাকি? আরে যাচ্ছ কোথায়? একটু বসো বসো বসো। একবার যদি আমি সিদ্ধান্ত নিই যে আমি চাকরি আর ফিনান্স দেবো, তো আমার সিদ্ধান্ত থেকে আমি এক চুলও সরে দাঁড়াবো না। আমার কথা শোনো, এই চাকরিটা তুমি করে নাও। দেখুন, আমার কোনো চাকরি চাই না, কোনো টাকা চাই আরে না। প্লিজ আমার কথা শোনো, তোমার শ্বশুর মশাই আমার পেছনে পড়ে আছে কি এই চাকরিটা আমি তোমায় দিই, বুঝেছো? শোনো, এই ছেলেটাকে অফিসের সব কাজ শিখিয়ে দাও, বুঝেছো? ঠিক। এই অফিসে কাজ করার প্রথম শর্তই হলো মাথায় একদম চুল থাকা চলবে না। কিন্তু তোমার মাথায় চুল থাকা সত্ত্বেও তুমি চাকরি পেয়েছো, তুমি লাকি। ওর নাম লিলি, ও আমাদের বসের ড্রিম গার্ল। এবার ওদিকে দেখো, লিলির সঙ্গে একদম কথা বলো না, কেননা ওর নাম হাই হাই, আই এম হরি। আই এম লিলি। হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ, আমি আপনার জামাইকে চাকরি দিয়ে দিয়েছি, ও এখন অফিসেই আছে। তোমার হাতটা না খুব নরম, আর তোমার ঠোঁটটাও। আমি মানি না। হ্যালো। আরে পরচুলা পড়া গাধা, একটা কথা শুনে রাখ, কোনো অবস্থাতেই ওই ছেলেটাকে চাকরিতে রাখবি না। কেননা যদি ও চাকরি পায়, তাহলে ওই মুটির সঙ্গে ওর বিয়ে হয়ে যাবে, জীবনটাও বরবাদ হয়ে যাবে, তোর বাঁচাটাও তো কঠিন হয়ে যাবে। তুই শুধু তোর ওখানে চাকরিতেই রাখবি না, যাতে ও কোথাও চাকরি না পায়, এটাও খেয়াল রাখবি, বুঝলি? নাকি আমি ওখানে যাব? ও, তো এই জন্য নাটক করছে। তোমার হাতটা না খুব নরম, আর তোমার ঠোঁটটা। रुकावट के लिए खेद है। এই নাও তোমার লেটার। ইউ আর অ্যাপয়েন্টেড। কি বললেন আপনি? আই এম অ্যাপয়েন্টেড? স্যার, আপনি ভুল বলছেন। আই এম সাসপেন্ড, আই থিঙ্ক। না, তুমি ঠিকই শুনেছো, ইউ আর অ্যাপয়েন্টেড অন দিস জব। হ্যাঁ, করে দাও না। ম্যাডাম, এই পেনটা সই করার জন্য, বুঝেছো? নাও সই করো। এই এদিকে তাকাও, সই করো। শোনো ভাই, এটা রেগে নয়, একটু ভালো করে সাইন করো, তোমার চাকরি ব্যাপার। হ্যাঁ, আরে এ কোথায় চলে গেল আবার? হয়ে গেল বেড়া পার। হ্যাঁ, ঠিক আছে। ওয়েলকাম ওয়েলকাম। কি গো, তুমি মন্ত্রিত্ব পেয়ে ওর গেছো? থেকেও খুশির খবর আছে। বাবা বলো না বাবা, তুমি যদি বলো আমরা সবাই খুশি হব। সব থেকে বেশি খুশি তুমিই হবে। আমাদের হরি একটা ভালো চাকরি পেয়েছে। এবার খুশি তো? সব ভালোই হচ্ছে, এবার আমাদের আর দেরি করা উচিত না। সামনের লগ্নে
আমাদের নিলামে গ্র্যান্ড ম্যারেজ। ঠিক বলেছো, চিন্তা করো না, এরকমই হবে। এসো এসো, চলো। এসো আয়, আয়, এসো। আয়। হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ বল। এই হরি, শুনতে পাচ্ছিস না? শোন শোন, পটকা ফাটছে, শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমাদের গ্রামে কি এত তাড়াতাড়ি কালী পুজো এসে গেল? সারা গায়ের লোক তুই চাকরি পেয়েছিস বলে উৎসব করছে, শুনতে পাচ্ছিস এটা? হ্যাঁ তোকে বলতে ভুলে গেছি, আমাকে জোর করে কিডন্যাপ করে কেউ চাকরি দিয়ে দিয়েছে। ওসব ছাড়, তুই কি নিজেকে কি বিল গেট ভাবিস যে তোকে কিডন্যাপ করে চাকরি দেবে? এই কিছু ভাব। আরে কিছু না কিছু রাস্তা ঠিক বের হবে। স্যার অর্ডার প্লিজ। আমার একজন ফ্রেন্ড আসার কথা আছে, ও যা অর্ডার দেবে সেটাই আমার অর্ডার। ইয়েস স্যার। হ্যালো স্যার। ফ্রেন্ডের মানে গার্লফ্রেন্ড। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। ম্যাডাম আপনার জন্য কি আনবো? কফি। এই যে দাদা, তোমার বাবা মা আছে তো? হ্যাঁ বাড়িতে আছে। ঘরে আছে তো ঠিক আছে, তাহলে এটা বলো, ভাই বোন আছে তো? কাজিনস। কাজিনসের কি মানে? শুধু তাই নয়, জয়েন্ট ফ্যামিলি আমাদের। মা আছে, বাবা আছে, পিসি আছে, মামা আছে, দাদু আছে। ব্যাস 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 ব্যাস, আমি সবকিছু বুঝে গেছি, আর কিছু বলার কোনো দরকার নেই। বোন, তুমি তো একদম ফাটাফাটি ছেলে খুঁজে নিয়েছো। বেস্ট অফ লাক। ভাই, আমার প্ল্যানটাকে তোমার হাতে রাখলাম, ঠিক করে রেখো। আরে কে রে? আরে আরে, আমি জানতাম না ওরা কারা ছিল। আপনি ভয় পাবেন না, ওরা কে আমি জানি। ওরা আপনার পরিচিত? তাহলে ওরা যেটা বললো সেটা? ওটা একটা লাভ স্টোরি। লাভ স্টোরি? হ্যাঁ। এনিওয়েজ, আই এম হরি। আই এম রিমিতা। বাই। হ্যাঁ বাই। ওয়েটার, ওয়ান মোর কফি। আরে এখনো শুয়ে আছিস? চল ওঠ, নাহলে তোর উপরেই ঝাঁটা চালিয়ে দেবো। তাড়াতাড়ি সকাল হয়ে যায় না। দেখি একটা বিড়ি পাওয়া যায় কি, সকাল বললে একটা বিড়ির দরকার রে। সকাল 5টার সময় উঠিয়ে নিয়ে এলো, কি হয়ে গেছে এর? চল 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 চল। দাদা, মেয়েটা এর অটোতে এসেছিল। আচ্ছা 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 আচ্ছা। ওই মেয়েটা কোথায় থাকে রে? ওই মেয়েটা কোথায় থাকে আমি সত্যি জানি না স্যার। আমার ওটাই উঠেছিল, অজন ওকে যাবে বলেছিল, মাঝ রাস্তায় নেমে গেল স্যার। এছাড়া মেয়েটার ব্যাপারে আমি কিছু জানি না স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। ঠিক আছে, তুই যা। ধন্যবাদ স্যার। রূপসী দোহাই তোমার, তোমার এই। নমস্কার দাদা, নমস্কার দাদা। কি নমস্কার নমস্কার করছিস? আমি তো শুনতে পাচ্ছি। তুই এখানে নমস্কার বেচতে এসেছিস? 4টা থেকে এখানে দাঁড়িয়ে আছি, এদিকে আমাদের নিজেদেরই মাথা খারাপ হয়ে আছে, আর তুই এখানে নমস্কার দাদা নমস্কার দাদা, কি নাটক লাগিয়ে রেখেছিস এখানে? দাদা, আপনারা এখানে ভালো কাজের জন্য এসেছেন। আরে জানা, ওখানে কি জিজ্ঞেস কর। ও বস ওখানে বসে আছেন তাহলে? ও বস, নমস্কার দাদা, নমস্কার বস। দাদা বস, দাদা বস। দাদা
নমস্কার দাদা। দাদা নমস্কার দাদা। যা যা। নমস্কার দাদা, নমস্কার। রূপসী দোহাই তোমায়। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আরে এখন আমি যদি দাদাকে কিছু বলতে যাই, দাদা আমায় লাথি মারবে। দাদা এখন ভালোবাসার উপরে আছে, খিদে লাগবে না, আর আমরা না খেলে কথাই বলতে পারবো না। আরে চলো চলো, খাও খাও খাও। কথা বলছিস কেন? চুপচাপ খা না। এই নাও জল। নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার। সিদ্ধ হয় তোমায়। এই তোমরা সকালবেলা থেকে অপেক্ষা করছো, কাকে মারতে চাও? এই আমাকে আবার মারতে চাও না তো? কিন্তু আমাকে মারা তো সহজ নয়। আরো লোককে ডাকো 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 ডাকো। আরে হ্যাঁ, তোমাদের সঙ্গে যে ওই টাকলা মতো লোকটা ছিল, ও কোথায়? আমাকে হাসতে দেখে আবার পালিয়ে গেল না তো? ব্রুসলির বডি এটা, ব্রুসলি। হ্যাঁ দেখেছো তো? ভয় পেয়ে গেলে নাকি? ও ওখানে বসে আছে, ওখানে কি করছে? দাঁড়াও আমি বলছি। এই এই বস, দেখছিস কি? ওঠ, যদি তুই বস তাহলে আমি বিগ বস। তুই যদি আমাকে মারতে চাস তাহলে আমার বউ বাচ্চাকে মারতে হবে। কি আমাকে মাসাল দেখাচ্ছিস? আমার কাছে নেই। এই দেখ, এই দেখ, দেখ আর্মস আর্মস। এই মাতালটাকে আমি আগেই বলেছিলাম। এই লয়ার, চল কোর্টে যাই। কোর্টের সময় আমাদের যেতে হয়, আমাদের সময় কোর্ট খোলে না। এখন টাইম কত হয়েছে জানো? এখন রাত 12টা বাজে। এত দেরি হয়ে গেল। ওহো, ঠিক আছে এখন বাড়ি যাই, কালকে সকালে আবার আসবো। চল 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 চলো চলো। লড়বার কথা বলে একটা ঢুসো মেরেই চলে গেল। মনে হচ্ছে আমাকে ভয় পেয়ে। এই কি হলো বে? স্বপ্ন দেখলাম রে। স্বপ্ন দেখেছিলি? আবে এরকম স্বপ্ন আমি প্রত্যেকদিন দেখি। স্বপ্ন দেখেছি। আমার স্বপ্নের ব্যাপারে তুই কিছু জানিস না। আবে তোর স্বপ্ন কি ব্রেকিং নিউজ নাকি যে সবাইকে জানাতে হবে? এই স্বপ্নটা ভয়ানক ছিল। আচ্ছা, দাদুর অ্যাক্সিডেন্ট হয়েছে, এই স্বপ্নটাই দেখেছি আমি। আরে ইয়ার, একটা স্বপ্ন দেখলে এত ভয় পাওয়ার দরকার আছে নাকি? সে কথা নয় চিনু, আমি চাকরি পেয়ে গেছিলাম, সেই স্বপ্নটা সত্যি হয়েছিল। এখন যদি এই স্বপ্নটা সত্যি হয়। বে কি ভাই, তুই সারাক্ষণ স্বপ্ন স্বপ্ন করতে থাকিস। এই নে, দাদুকে কল করেছি, কথা বল। আরে কথা বল না। হ্যালো দাদু, কেমন আছো? আমার আবার কি হবে, তুই কেমন আছিস? আমি ভালো আছি, তোমার শরীর কেমন আছে? আমার শরীর তো খুবই ভালো আছে। তুমি সত্যি ভালো আছো তো? তোর কি হলো কি? আমার কিছু হয়নি, কিন্তু তুমি আমাদের গাড়ি চেপে কোথাও ঘুরতে যাবে না। কেন বাবা? কেন, কিসের জন্য এসব বলো না। আমি তোমার কথা শুনি না, এ ব্যাপারে তুমি আমার কথা শুনবে। ঠিক আছে ঠিক আছে, গাড়িতে আমি যাব না, ঠিক আছে?
এই এদিকে আয়। স্যার বাবা বাইকে যাচ্ছিল, তুই এখানে কি করছিলি? স্যার উনি তো বাইকে হাট! যা গাড়ি নিয়ে আয়, গাড়ি নিয়ে আয়। কেলো 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 উঠুন 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 দাদু উঠুন দাদু উঠুন উঠুন। হ্যালো, দাদুর অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি শুয়ে আছেন। কে রে মা? আপনার বন্ধু দাদু। দে, কিচ্ছু হয়নি। হরির কথায় গাড়ি ছেড়ে বাইকে যাচ্ছিলাম, তাই অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তুইও তো লাহস না, সামান্য অ্যাক্সিডেন্ট, পাটা শুধুমাত্র মচকেছে। ঠিক আছে এখন রাখছি, হ্যাঁ? বেশি কথা বললে মোবাইলের বিল বাড়বে। এখন রাখি, হ্যাঁ? হ্যাঁ সেলিম, অন দ্য ওয়েতে আছি রে। বাই। হরি বসো না। ভাই ওকে ধরতে না গিয়ে এখানে চলে গেল কেন? আরে কদিন ধরে ভাই কি যে করছে কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ বাসেই আছে। হ্যাঁ একসঙ্গে আছি, তুই এখন রাখ, পরে ফোন করবো। সব ঠিকঠাক তো? অনাথ বাচ্চাদের জন্য একটা ডোনেশন অনেক দিন ধরে ট্রাই করছি। তাহলে এখন কোথায় যাচ্ছ? স্টুডিওর এমডির সাথে দেখা করতে যাচ্ছি। কেন বলো তো? সময় থাকে তো এক কাপ কফি হয়ে যাক। ও শিওর, যদি ওয়েট করতে পারো তাহলে কাজ করার পর যাবো। হ্যাঁ ঠিক আছে। ভাই 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 ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে হয়ে যাবে। গুড মর্নিং স্যার। আমি তোমায় পরে ফোন করছি। হ্যাঁ, আমি তোমার কনসেপ্ট ভালো মতো দেখেছি। এই প্রোগ্রামের দ্বারা সংগৃহীত অর্থ অনাথ বাচ্চাদের ভবিষ্যতের কর্মকাণ্ডের চিন্তাভাবনা খুব ভালো লেগেছে, কিন্তু ব্যবসায়িক জায়গা থেকে এটা যে ওয়ার্কআউট হবে আমার তা মনে হয় না। সরি ম্যাডাম। এটা অনাথ বাচ্চাদের নিয়ে একটা রিয়েলিটি শো স্যার। তাছাড়া আজকাল রিয়েলিটি শোতে ভালো টিআরপি পাওয়া যায় স্যার। টিআরপি আছে এমন ভালো রিয়েলিটি শো আপনি দেখেন? হ্যাঁ। কিন্তু ওখানে রিয়েলিটি কোথায়? সবই তো স্ক্রিপ্ট ড্রামা, মারধর, গালাগালি, আর সেই গালাগালির উপর বিপ সাউন্ড। এগুলোকেই তো দর্শক পছন্দ করে না। তো এই প্রোগ্রামকে কারা দেখবে? হ্যাঁ না স্যার, এই প্রোগ্রামটা অবশ্যই সাকসেস আপনি হবে। এটা কি করে বলতে পারেন? এই বিশ্বাস আমার আছে। তাহলে তো কোনোদিন সাকসেসই হবে না। আপনি কি করে বুঝলেন? আমার অভিজ্ঞতায়। স্যার, এতদিন আমাদের বিশ্বের যত ইনভেনশন হয়েছে সব কিন্তু বিশ্বাসের উপরই হয়েছে, এক্সপিরিয়েন্সের উপরে নয়। টমাস আলভা এডিসন প্রথম অভিজ্ঞতাতে কিন্তু লাইট আবিষ্কার করেননি স্যার। উনি নিশ্চিত সাকসেস হবে এই বিশ্বাসটা ছিল। আপনি খুব ভালো কথা বলেন, আমার পছন্দ হয়েছে। আপনাদের কনসেপ্টটাও ভালো লেগেছে, কিন্তু যত লোককে পছন্দ হবে সবাইকে আমরা চান্স দিতে পারবো না। আমাকে উপরতলায় জবাব দিতে হয়, কিন্তু তা সত্ত্বেও আমি আপনাদের জন্য চেষ্টা করব। তাই বলে আপনারা আমার উপর ভরসা করবেন না। যদি অন্য কোনো জায়গায় সুযোগ পান ছাড়বেন না কিন্তু। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এত আপসেট কেন হচ্ছ? এই চ্যানেল না হলে অন্য কোনো চ্যানেল। উনি বললেন এখানে হবে না, উনি তো এটা বলেননি অন্য কোথাও হবে না। ইউ ডোন্ট ওয়ারি, এই প্রোগ্রামটা অবশ্যই হবে। এটা আমরা করব, বুঝলে তুমি? এক মিনিট, আমি ফোনটা ফেলে এসেছি, নিয়ে আসছি, তুমি দাঁড়াও। ঠাকুরমশাই, আপনি তুমি এখানে তখন কি দেখো নাই করছেন? মা, এই চ্যানেলে আমি জ্যোতিষের প্রোগ্রামে বসি সপ্তাহে 2 বার কইরা লাইভ শো। আচ্ছা আচ্ছা। আমি তোমার মুখটা দেখে সবকিছু কইতে পারি মা। তোমার কুষ্টিটা খুব সুন্দর মা। তোমার দেখা যে উৎসাহিত হইয়া পায়রারে খাবার খাওয়াইছিল, তুমি তারাই ভালোবাসা পেলাইছো মা। এক্সকিউজ মি, আমার ফোন। হ্যাঁ, শীঘ্র মে কল্যাণে প্রাপ্তি আসতো। না, তোমার বিয়াতে কিন্তু কইতে ভুলবে না কিন্তু। না শুনুন, আস্তে আস্তে। ঠাকুরমশাই। আরে ইয়ার ভাইয়ের কি হয়েছে? একটা মেয়ের জন্য পাগল হয়ে যাচ্ছে।
ভাই তুমি আগে কেমন ছিলে আর এখন কি হয়ে গেছো? এটা কি হচ্ছে ভাই? ওই নার্সিং এর গ্যাং এর লোকজন দেখলে তো হাসবে। হয়তো আমি লিডার হলেই ভালো হতো। আই লাভ ইউ। আরে ও উকিল, ভুলে গেছিস নাকি? আজ ভাইকে কোর্টে নিয়ে যাওয়ার কথা না? নিয়ে যা। হ্যাঁ ঠিক আছে, এখনই নিয়ে যাচ্ছে। মুন্না, মুন্না, কি বে? আজকে কোর্টে যাওয়ার আছে। তাহলে জানা কেস আমার উপর না, কেস তোমার উপর। ওই কেসের কথা বলে আমার মুডটা খারাপ করিস না। মুখটা বন্ধ কর, এখান থেকে ফোট। কি রে উকিল, ফেরত এলি কেন? হ্যালো, বিরিয়ানি সেন্টার? সব মিলিয়ে 15টা বিরিয়ানি সেন্ট্রাল লাইব্রেরির সামনে পাঠিয়ে দিন। লাইব্রেরিতে দেখা হচ্ছে। চল ভাই। দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস তোরা? ফাইটিং চলছে নাকি? এই তোরা দুজন আমার সঙ্গে আয়। এখানে দাঁড়া। আজ তোরা আমার রোমান্টিক রূপ দেখবি। চল আয়। হাই। হাই। হ্যালো। ঠিক হয়ে গেছে। ও আপনি? ওরা তোমাকে খোঁজার জন্য অনেক কষ্ট করেছে, আজকে তোমাকে খুঁজে পেয়েছে। আমাকে খুঁজছিল কেন? ওটা হলো কি, একটু লজ্জা লাগছে। আই লাভ ইউ। হোয়াট? হাতে চোট লেগেছিল, ব্যান্ডেজ করে দিয়েছি, তার জন্য আই লাভ ইউ বলবে? পাগল হয়ে গেছে তুমি। হাতের কাটা জায়গায় যখন তুমি পট্টি লাগিয়েছিলে তখন আমার দিলটাই জখম হয়ে গেছে। ওই অবস্থায় তুমি একা নও, অন্য কেউ হলে আমি তাই করতাম। তুমি কাকে কাকে পট্টি লাগিয়েছো তা আমি জানি না, কিন্তু তুমি যখন আমাকে স্পর্শ করলে তখন আপন মনে হলো, এর জন্য ভালোবেসে বললাম। শুধু তোমার ভালোবাসাই হবে? আমাকেও তো ভালোবাসতে হবে। তাহলে তুমিও ভালোবাসো? আমার কথা মন দিয়ে শোনো, রাস্তায় চলতে ফিরতে কারোর সাথে ভালোবাসা হয় না। তুমি আমাকে কেন ভালোবাসবে? হ্যাঁ, সেদিনকে আমি সব কিছু দেখেছি। তোমার পাশে বসে ফোনটাকে বদল করে কথা বলছিল, ওটাকে ভালোবাসবে না? আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমার জন্য বড় থেকে বড় রিস্ক আমি নেব। যে আমার মাঝে আসবে তাকে আমি কেটে ফেলবো। আমি আরে চল চল ভাই, দেখে নেবো পরে। কত রঙ্গ জানো? হাউ ইট ইজ পসিবল? একটা কথা জিজ্ঞাসা করব? বলো না ডার্লিং, বলো। সত্যি কথা বলবেন তো? আরে তুমি চাইলে আমি আমার জীবন দিতে পারি। সত্যি আমি বলবো? আরে হ্যাঁ বলো না। স্যার, কি? আমার এক নিকট আত্মীয়। কত বয়স তার? 70 বছর বয়স। আরে বাপরে, বাঁচলাম তাহলে। হ্যাঁ বলো। স্যার বলবো? আরে বলো না। ওনার পয়সা চাই। এর জন্য এত কিছু? বলো না ডার্লিং, কত টাকা লাগবে? স্যার অনলি 70 lakhs। 70 lakhs? ব্যাস এইটুকুই টাকা? কোনো ব্যাপার না। গণেশ বাবু। হ্যাঁ ওটাই দেখছিলাম, অ্যাকাউন্টে শুধু 60,000 টাকা পড়ে রয়েছে। হ্যাঁ কি বললে? 60,000? 200 কোটি টাকার ব্যবসায় 60,000 পড়ে আছে? আর না তো কি, আমরা শুধু লোন দিয়েছি, আমরা কি পেয়েছি কিছু? তাহলে কোম্পানি পয়সা কোথা থেকে পাবে? হ্যাঁ কি উল্টো পাল্টা বলছো তুমি? আমার কথা শুনে নাও, এখানে কি হচ্ছে আমার কিচ্ছু জানার দরকার নেই। যে করেই হোক বকেয়া টাকা তুলে আনতেই হবে, কেননা লিলি ডার্লিংকে আমায় পয়সা দিতেই হবে। থ্যাংক ইউ স্যার। আরে ডার্লিং, তোমার জন্য 70 লাখ কিছুই না, আমি গণেশকে বলে দিচ্ছি। তোমার দিদি কখন আসবে? এই 10 মিনিটের মধ্যে চলে আসবে জামাই বাবু। শিওর না? তোমার নাম কি? বিষ্ণু। ও কি রে উকিল, হ্যাঁ বিয়ে করার জন্য তো মেয়ে পছন্দ করতে হয়, এটা কি হচ্ছে? একে বলে ঝগড়া। ও ঝগড়া করুন ঠাকুর মশাই, করুন, নিজের কাজ করুন। ভাই বৌদি এসে গেছে।
ঠাকুরমশাই আপনি চালু করুন। দিদি দিদি আজ তোমার বিয়ে হবে না? আমার বিয়ে? কে বললো? জামাই বাবু। আমি। চলো বাচ্চারা, সাইডে সাইডে সাইডে। আমাকে বিয়ে করবে? পাগল হয়ে হ্যাঁ গেছে? ডার্লিং, তোমারই পাগলামি আমার মাথায় ঢুকেছে। তোমাকে বিয়ে না করা পর্যন্ত আমার এই পাগলামো যাবে না। আমার অনুমতি ছাড়া আমাকে বিয়ে করে তুমি কে? কোথায় এলো কি? তোমার পছন্দ দিয়ে আমি কি করব? আমাকে বিয়ে করলে তুমি ঠিক রাস্তায় আস্তে আস্তে চলে আসবে। এই পুলিশকে ফোন করো। পুলিশকে ফোন করছে? এই, চল চল চল, এই, হাট, 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 সবাই সর। এই, বাচ্চাগুলো, এই, যা, যা তোরা। বাচ্চাগুলোকে বন্ধ কর। বস, 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 বস। এই, সবকটা বাচ্চা ঘরের মধ্যে বন্দি করে রাখ। যা, ঢোকা, ঢোকা। এই, ঠাকুর মশাই বন্ধ কর। ছাড়ো আমাকে। প্লিজ প্লিজ, আমি হাত জোড় করছি, বাঁচাতে ছেড়ে দাও। আমি বিয়ের জন্য রাজি হও। বলো, বিয়ে করবে কিনা বলো, বলো। ঠিক আছে, আমি বিয়েতে রাজি, কিন্তু বাচ্চাদের কিছু করবো না। এই ঠাকুর মশাই মন্ত্র পড়। মঙ্গলায় নমঃ হরি, মঙ্গলায় নমঃ হরি। মার ওটাকে। মার ওকে। ভাই আমি তো কোনোদিনও ফাইট করিনি, কেমন মারছে দেখো না। আমি তো সবসময় তোমার পাশেই থেকেছি। তাহলে তুই কি পারিস? কেন ভাই, খেতে পারি।
এই! এটা ভাবিস না যে মার খাওয়ার পর আমি একে ছেড়ে দেব। এ আমার, হয় এ আমার হবে নাহলে কুত্তার মতন মরবে, তোর হবে না কোনোদিন। মনে রাখিস। আই লাভ ইউ। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। অচেনা অজানা স্বপ্ন আজ চুপি চুপি ধরা দিল। মন মাঝে থাকা সুরগুলো আজ কি করে যে ভাষা পেল। মানে না কেন এ মন পারে না একা থাকতে। দু চোখে জমা সে আশা আজ চাইছে যে ঘর বাঁধতে। ও সাথিয়া অচেনা অজানা স্বপ্ন আজ চুপি চুপি ধরা দিল। মন মাঝে থাকা সুরগুলো আজ কি করে যে ভাষা পেল। মন পাখি ডানা মেলে উড়ে চলে আকাশে, বাধা মানে না সে যে কোনো ভাবে। তোমাকে ভালোবাসি তাই এত কাছে আসি, চাই আরো কাছে আজ শুধু তোমাকে। কোনো কথাই যেন ভালো লাগে না, মন খুঁজে পেয়েছে সে মনের ঠিকানা। কি যে ভাবি আর করে কি বাজে, স্বপ্নের জালে আজ জড়িয়ে নিজে। এ চোখে এ বুকে এ মনে প্রাণে ছবি তোমার, ছবি তোমার। অচেনা অজানা স্বপ্ন আজ চুপি চুপি ধরা দিল। মন মাঝে থাকা সুরগুলো আজ কি করে যে ভাষা পেল। স্বপ্ন চোখে ঢেউ তোলে প্রেম বুকে, মন ময়ূর পেখম তুলে নাচছে তালে। রামধনু রং সাজিয়ে রেখেছি মনের ঘরে, রাখবো যে তোমায় তাতে রানী করে। তুমি হবে যে রাজা আমি রানী, সাজাবে যে ভাবে যে সাজবো আমি। কত না বলা কথা বলবো ভাবি,
সত্যি করে যে তোমায় ভালোবাসি। এই মনো দিবানি আজ পড়েছে সে প্রেমে তোমার, প্রেমে তোমার, প্রেমে। অচেনা অজানা স্বপ্ন আজ চুপি চুপি ধরা দিল। মনে মাঝে থাকা সুরগুলো আজ কি করে যে ভাষা দিল। ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো বলছি। হরি, তোমাকে বলছি, কি হয়েছে তোমার? কি হলো? কাল রাত্রিরে তিনজনে মদ খেয়েছিলে না? তাই জন্য ওর নেশা এখনো কাটেনি। ও কখনো মদই খায় না। আজকাল ও ফালতু স্বপ্ন বেশি দেখছে। তুমি মাঝখানে ঘুম ভাঙিয়ে দিয়েছো না, তাই এরকম করছে। কি হলো হরি? আজকে সকালে আমাদের বেরোনোর কথা ছিল, তোমাকে তো কাল কি বলেছিলাম, তুমি এখনো রেডি হওনি। ঠিক আছে, তুই কি তৈরি হয়ে নে, যা যা যা। তোমার রেডি হওয়া পর্যন্ত আমার সময় হবে না, আমি চললাম। সেলিম, আমাকে ড্রপ করে দেবে প্লিজ? ঠিক আছে। হরি, আবার শুয়ে পড়ো না জানো। এই জায়গাটাই। আরে চিনু, আমি স্বপ্নে যেটা দেখলাম জায়গাটা এই জায়গাটাই ছিল। অ্যাক্সিডেন্টটা এখানেই হয়েছিল রে। কিন্তু এখানে একটা মূর্তি থাকার কথা। একটা মূর্তি ছিল এখানে। এই
ওখানে। এটা তো এখানে থাকার কথা নয়, এখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট থাকার কথা, এখানে একটা মূর্তি থাকার কথা। হ্যাঁ, ঠিক এই জায়গাটাতেই। আবে তুই হ্যাঁ এই চিনু, এক্স্যাক্ট অ্যাক্সিডেন্ট পয়েন্ট এটাই। গাড়িটা কিন্তু এখানেই ধাক্কা খেয়েছিল। হ্যাঁ, আরেকটা কথা, তখন ঘড়িটাতে 5টা বেজেছিল। সময়টা ছিল বিকেল 5টা। রাস্তায় অনেক রক্ত পড়েছিল। ওই তখন টাইম কত ছিল? 5টা তো। একবার উপরে দেখ, একবার দেখ, দেখ ওখানে দেখ। জং লেগে খারাপ হয়ে গেছে ঘড়িটা, চলেও না। তুই স্বপ্ন দেখেছিলি? আরে সত্যি না, তোকে ঘুম থেকে রিমিতা তুলে দিয়েছিল তাই। হেই, যদিও এটা স্বপ্ন ছিল, এটাই সত্যি। আমি ছোটবেলা থেকে দেখে আসছি। তুই তো জানিস আমি চাকরি পাওয়ার স্বপ্নটা দেখেছিলাম, আর তখন কি হয়েছিল? হ্যাঁ, পেয়ে গেছিলি। হ্যাঁ, দাদুর অ্যাক্সিডেন্টের স্বপ্নটাও আমি দেখেছিলাম। আমি ভেবেছিলাম কিচ্ছু হবে না, কিন্তু হলো তো। এটাও সত্যি হবে চিনু। কি করে হবে ইয়ার, কি করে হবে? হ্যাঁ, ওখানে মূর্তি আছে বলছিলি, কোথায় আছে দেখা বল। আর ওখানে বলছিলি চাইনিজ রেস্টুরেন্ট আছে, কে জানে কবে থেকে ওখানে আয়ুর্বেদের পোস্টার ঝুলছে। আরে পাগল হয়ে গেছিস ভাই তুই। এই, এটা 2 তারিখ হয়েছিল, আমি তো ডেটটাও জানি। এই ভগবান, আমি যখন বলছি এটা হবে তুই বিশ্বাস করছিস না কেন? ঠিক আছে 2 তারিখ না, আজ কত তারিখ? 31। এখনো 2 দিন বাকি আছে ভাই। তোর কি মনে হয় 2 দিনে সব হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, কি করে হয়ে যাবে? ওখানে মূর্তি লেগে যাবে, ওখানে চাইনিজ রেস্টুরেন্ট লেগে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কি ভাঁড় বকছিস ভাই? তাহলে আমি কি করবো বল? আমি তো স্বপ্ন দেখেছি, আর আমি ভয় পাচ্ছি এটা সত্যি না হয়। আরে হবে না, আমার পুরো বিশ্বাস আছে হবে না। ওই তুই বিশ্বাস করিস না যে 2 তারিখ অ্যাক্সিডেন্ট হবে? ওই দিন রিমিতাকে এখানে রাখবি না? তুইও কি ভাবিস ইয়ার? হ্যাঁ চল, ওই আরে চল না, নাহলে 2 তারিখ তো ছাড়, অ্যাক্সিডেন্ট আজই হয়ে যাবে। তো ডিসাইড করে নিয়েছিস তো? হ্যাঁ রে চিনু, আমি কালকে রিমিতাকে নিয়ে গ্রামে চলে যাব। ওই ঘরের লোক জানতে পারলে দুজনকে মেরে দেবে রে। রিমিতাকে এখান থেকে বাঁচিয়ে ওখানে নিয়ে গিয়ে মারবি নাকি তুই? ওর ভালোবাসা আমি পাই কি না পাই, ওর সাথে আমার বিয়ে হোক বা না হোক, কিন্তু 2 তারিখ ও এখানে কিছুতেই থাকবে না বলে দিচ্ছি। যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমি কিছুতেই বাঁচবো না। শোন, কালকে আমি, তুই আর রিমিতা 3 জনে গ্রামে যাচ্ছি। কি বললি? তা কেন? কারণ রিমিতা যদি 2 তারিখ কলকাতায় না থাকে তাহলে ওর অ্যাক্সিডেন্টও হবে না, আর কোনো ক্ষতিও হবে না রে। বলেছিস ঠিকই, কিন্তু রিমিতাকে ওখানে ইন্ট্রোডিউস করাবি কি করে তুই? আমার ফ্যামিলিতে কাল থেকে তুই রিমিতার বড়দা, বুঝলি? ঠিক আছে? এই দাঁড়া না, আরে দাঁড়া না। হ্যালো, হ্যাঁ নীলু, নাটক তুই কেন করছিস? আমরা কালকেই আসছি, আমি আসছি, দাঁড়া। কি হলো ইন্সপেক্টর, আমার গাড়ি আটকাবি তুই? তোমার বিরুদ্ধে কোর্টে ওয়ারেন্ট আছে। ওই ইন্সপেক্টর, এই লয়ার থাকতে মুন্নাকে কেউ জেলে। ও বাপ রে, কতবার তোকে বলেছি মুন্নাকে ঠিক মতো টাইমে কোর্টে নিয়ে আয়। মুন্না, কোনো রাস্তা নেই, অ্যারেস্ট হতেই হবে, নাহলে ম্যাটারটা সুইডেন সাইডে চলে যাবে। চল মুন্না। ভাই তুমি চিন্তা করো না, আমি আছি দাদা। হরি, আর কত দূর? বেশিক্ষণ না, চলেই এসেছি, 20 মিনিট। আমার খুব এক্সাইটিং লাগছে। তোমার পরিবারের সম্বন্ধে বলো না। বাড়িতে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ হলো আমার দাদু। উনি এত শান্ত থাকেন যে মুখ দিয়ে আওয়াজই বেরোয় না। নর্মাল থাকলে তো গলা থেকে আওয়াজই বেরোয় না, আর একটু ঢেলে ফেললে জিজ্ঞেসই করো না। আরে দূর, আমি এখনো এমএলএ হতে পারি। তুই জানিস না আমি 1963 নির্বাচনে আমি জিতেছিলাম, আর একেলা। আর আমার বাবা, উনি সমাজ সেবা করেন। ভালো গুণ হলো ওনার বিচার আর সিদ্ধান্ত। আর আমার মা আমাদের ঘরের মহালক্ষ্মী। সপ্তাহে 4টে দিন তো উনি উপোস করেন। যদি আমি আরো নির্বাচনে দাঁড়াই, তুই কাকে ভোট দিবি? হ্যাঁ, আরে এদিক ওদিক কি দেখছিস বল না, ভোট কাকে দিবি বল?
তুমি আর তোমার ছেলেই কি শুধু দাঁড়াতে পারো? আমি কি দাঁড়াতে পারি না? আরে বাবা ঠিক মতো খাড়া হয়ে দাঁড়া না। বানরের ছেলে এদিকে দাদু আসছি। বলুন। আমি নিজের জোরে নির্বাচনে জিতেছিলাম, আরে বেটা 60,000 মেজরিটি জিতেছে। বল কার জিতটা বড়? কাকু 60 ভোট বেশি পেয়েছিল। আপনি কত বেশি পেয়েছিলেন? আরে ফালতু বকবক করিস না, বল কার জিতটা বড়? যখন আপনি জিতেছিলেন তখন কত ভোট পেয়েছিলেন দাদু? একলা নির্বাচনে দাঁড়িয়ে জেতা মানেই তো না দাঁড়িয়ে নির্বাচনে জিতে যাওয়া, বুঝলি? এই জন্য এই জয়টা অনেক বড় জয়। আপনাকে কেউ ভোটই দেয়নি। অসভ্য লফঙ্গা, তোকে এমন মারবো একবারে। আরে বাপরে, এখানে তো মদের ফোয়ারা। হাই বাবা। আরে আরে আমার ওই বাবা এখানে রোজ এরকম হয় নাকি রে? কর না, শুধু শনিবারই এটা হয়। এসব কি হচ্ছে? ও মানে এটা তুমি নিজের ঘরে ভাবতে পারো। তুই এসে গেছিস বাবা। আরে দেখো দেখো আমার নাতি এসে গেছে, এখন দেখবো কে কথা বলে আমার দাদু, বেশি। এটা আমার দাদু। আমি কে? আমি 1963 নির্বাচনে জিতেছিলাম বিনা প্রতিদ্বন্দ্বিতা। হচ্ছে আমার দাদু, আমি হচ্ছি চলো দাদু, দাদু চলো। এরা হলো আমার বাবা মা। ওরা একটু বিজি আছেন। সুইট ডার্লিং। হরি, অনেক হয়েছে, আমাকে এই মুহূর্তে এখান থেকে নিয়ে চলো ব্যাস। না মানে শুধুমাত্র স্যাটারডে নাইটে এসব হয়, তাছাড়া তো আমার ঘরটা মন্দিরের মতো। স্যাটারডে কি মানে? মন্দিরের মধ্যে এরকম ভাবে কেউ মদ খায়? আমি কোনো কথা শুনতে চাই না, আমি এখান থেকে যাবো ব্যাস। মানে ব্যাপারটা হলো, হাই, আমি নিলাম বুড়ি। হরি, এটা তোর প্রবলেম না, আমার প্রবলেম। আমি সামলে নেব। এসো না, এসো না, এসো, সরি, এসো না। চলো চলো চলো, আমরা ওখানে গিয়ে কথা বলি। বাই হরি। এই হরি, দাদু ডাকছে রে। আসছি। আরে আয় আয়। আরে আরে কম খা। দাদু তুই ঠিক আছে? আরে ঠিক আছে ঠিক আছে, দাদু, আরে ঠিক আছে দাদু, ঠিক দেখো আছে, চিন্তা করিস না। এই নিচে রাখ। আরে ঠিক আছে রে, আমি এত কত চিন্তা ভালো করিস না। লাগছে। তুই কোথায় চলে গেছিলি রে দাদু? এই তুই এমএলএ তো আমি এক্স এমএলএ, আমি তোকে ছাড়বো না। এই তুই কোথায় কোথায় বল বল কোথায় কোথায় বল। কি ভেবেছিলি হ্যাঁ? এখানে লুকিয়ে পড়বি তো বেঁচে যাবি হ্যাঁ? আরে বাবা, সব সময় যদি এমএলএ হয়ে থাকিস কিভাবে চলবে বল? তুই যদি মন্ত্রী হোস তবেই না আমার ইজ্জত বাড়বে না। পরের মন্ত্রিসভায় তোকে তোকে মন্ত্রী হতে হবে। আরে সব আমি নিজের চোখে দেখব, তবেই না আমি নিশ্চিন্তে মরতে পারবো। ছোটবেলা থেকে তুই মায়ের ভালোবাসা পাসনি বাবা, নিশ্চিন্তে ঘুমা, নিশ্চিন্তে ঘুমা। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे। সারা রাত নেশা করার পর সকালবেলা পুজো করছি, এটাই ভাবছো না তুমি? স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অনেক ধরনের সুখ পাওয়া যায়। বিয়ের আগে মেয়েকে দেখার খুশি, বিয়ের পর পরিবারের খুশি,
বাচ্চা হবার পর তাদের ছোট ছোট খুশি, আমাদের বয়সে আসার পর বোঝার খুশি। সপ্তাহে একবার যারা খায় তাদের যদি বারণ করি, তাহলে আমাদের না বলে যেখানে খুশি সেখানে গিয়ে অতিরিক্ত খেয়ে রাস্তায় পড়ে থাকবে। তাতে তার স্বাস্থ্য আর পরিবারের সম্মান দুটোই নষ্ট হবে। এই জন্যই প্রত্যেক শনিবার আমাদের বাড়িটা একটা বার হয়ে ওঠে। আমাদের এরকম ভাবে দেখে তোমার নিশ্চয়ই খুব খারাপ লেগেছে। সবার জন্য ব্র্যান্ডি, আর আমি আর আমার স্বামী যা চাই তাই। হরি জন্মানোর সময় টনিকের মতো মাঝে মাঝে একটু করে খেতাম, আর এখন আমার স্বামীর জন্য প্রতি সপ্তাহতেই খাই। মেয়েরা তার পরিবারের সুখের জন্য সব কিছু করতে পারে। সময়ের সাথে সাথে তুমিও সব বুঝে যাবে মা। নমস্কার, দেখা করার জন্য বাড়িতে গিয়েছিলাম, জানলাম আপনি এখানে হ্যাঁ, আছেন। আমি সকালেই এখানে এসে পড়েছি। জামাই বাবাজি শহর থেকে ফিরে এসেছে শুনলাম। হ্যাঁ, এসে গেছে। হরি আর হরির বন্ধু চিনু আর ওর বোন কাল রাতেই শহর থেকে এখানে চলে এসেছে। চিনুকে? আরে ওই তো বীর সিং ছিল না, ওরই ছেলে চিনু। ওনার কোনো তো মেয়ে নেই। এটা কি বলছো তুমি? হ্যাঁ, ওরা তো আমার আত্মীয়। ওই তো একটাই ছেলে, কোনো তো মেয়ে নেই। আমি ছোট্ট থেকে দেখছি। তাহলে ওই মেয়েটা? ওই মেয়েটাকে আমি জানি না, তো আপনি আমাকে ভরসা করতে পারেন। এটা কি বলছো? কোনো মেয়ে নেই, আমি ভালো মতোই জানি। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি সত্যি বলছি। তুমি যেই গাড়িতে গেছিলে সেই গাড়িটার কি হলো? এখন আমি দাদার সাথে সাইডে এসেছিলাম, চিনুর ব্যাপারে দাদার সাথে একজনের কথা হলো আর দাদা গাড়ি নিয়ে একা চলে গেল। ওইসব বাদ দাও, বৃষ্টি হবে মনে হচ্ছে। তুমি তাড়াতাড়ি একটা গাড়ি পাঠাও, বুঝলে? ওই উনি আসছেন রে, তুই শুরু কর। ওনাকে আমার মিথ্যা কথা বলতে একদম ভালো লাগছে না রে। তাহলে সত্যি কথা বলে দে না, সব শেষ হয়ে যাবে। এই রিমিতা যে তোর বোন, এটা আমি বাড়িতে বলেছি, সবাই বিশ্বাস করে গেছে। কিন্তু সত্যিটা হলো যে 15 বছর আগে নদীতে ভেসে যাওয়া আঙ্কেলের ছোট মেয়ে কাদম্বরী হলো এই আজকে রিমিতা। এই কথাটা আঙ্কেলকে কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। ওই সময় গঙ্গায় ভেসে যাওয়া কাদম্বরীকে কেউ লালন পালন করে বড় করেছে। আজকে ওই কাদম্বরী ফিরে এসেছে, কিন্তু এতদিন হয়ে গেল আঙ্কেল ওকে খোঁজার চেষ্টাই করেনি। এই কথা জানার পর ও খুব দুঃখ পেয়েছে। শোন, ও সম্পর্কে আরো কিছু জিজ্ঞাসা কর। যেরকম আমাকে বলেছিলি সেরকম ওনাকেও বলে দে। আঙ্কেল জানতে পারলে ও এখানে থাকবে না। আমি ওকে এখানে আনার কত চেষ্টা করেছি তুই তো জানিস। তাহলে কি করবো ভাই? ওটাই তো আমার মাথায় আসছে না। তাহলে আমি কি করবো, আমাকে তো বল সেটা। এই আমার কথা শোন, রিমিতা যে আমার ভাবি শ্বশুরের মেয়ে এই কথাটা যেন কেউ জানতে না পারে। আঙ্কেলের ভালোবাসায় ও নিজেই একদিন সামনে এসে বলবে, বাবা আমি তোমার হারিয়ে যাওয়া মেয়ে। ওকে নিজেকেই এটা প্রমাণ করতে হবে। ব্যাস, এটাই হলো একমাত্র রাস্তা। এই শোনো, কি হয়েছে তোমার? হোয়াট হ্যাপেন টু ইউ? তোমার কাদম্বরীর কথা মনে পড়ছে? শুধু মনেই পড়ছে না, কাদম্বরী এসেছে। কি বলছো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। শোনো, চিনুর বোন হয়ে যে এসেছে সে আমাদের কাদম্বরী। হ্যাঁ, আমরা ভেবেছিলাম আমাদের মেয়ে গঙ্গায় ডুবে মারা গেছে, কিন্তু কাদম্বরী গঙ্গায় ভাসতে ভাসতে ধীরে ধীরে কলকাতায় গিয়ে পৌঁছেছে। কোনো মহান ব্যক্তি ওকে বাঁচিয়ে লালন পালন করেছে। শোনো শোনো, চুপ করো, চুপ 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 চুপ, আওয়াজ করো না, বুঝলে? ডোন্ট বি ইমোশনাল। ও আমাদের উপর খুব রেগে রয়েছে। আমরা যেটা জানি সেটা যেন একদম জানতে না পারে, না হলে ও কিন্তু কলকাতায় চলে যাবে, ঠিক আছে? এই শোনো, কেঁদো না, কেঁদো না। দিদি দিদি, কি এই হলো? নাও। থ্যাংক ইউ। আমার বেবি, আমার বেবি, আমার বেবি, মাই বেবি বিউটিফুল লাইক মি। আমাদের মেয়ে না? শোনো না, এই শোনো না, আমার একটা ডাউট হচ্ছে। কি সন্দেহ? গঙ্গায় তলিয়ে যাওয়া আমাদের মেয়ে মুম্বাইয়ে কেমন করে পৌঁছলো? হাউ? তখন ওর 5 বছর বয়স ছিল, হয়তো কেউ নিয়ে গিয়ে থাকবে। এখন এসব প্রশ্নের মানে কি?
ফেস হোয়াইট, সামথিং মিসিং। গঙ্গায় ভিজে ভিজে ফর্সা হয়ে গেছে। যত সব ফালতু কথা। কাদম্বরী কন্ট্রোল ফিলিং। হ্যাঁ আমাকে ডাকলেন কাকু? মাইন্ড ভয়েস। আমি কিছু বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ বাপরে। মা, যে বুঝতে পারে সে যদি না বুঝতে পারে, যে বুঝতে পারে না সে কেমন করে বুঝবে? যারা বুঝতে পারে তারা যদি না বুঝতে পারে, তারা যদি বুঝতেই না পারে, তাহলে তারা কেমন করে বুঝবে? আন্ডারস্ট্যান্ড? আমি ঠিক বললাম না? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো। তুমি নিজের বকবক বন্ধ করো। হ্যাঁ হ্যাঁ আমি আসছি। আর এবার তুই পার্টি দিবি তো? হ্যাঁ, এই স্যাটারডে। কি হলো দাদা? মন্দিরের নাম শুনলে আপনি পালিয়ে যেতেন, আজ সবাইকে নিয়ে মন্দিরে চলে এসেছেন। ইলেকশন সামনে বলে ভয় লাগছে নাকি? হ্যাঁ, ভয় নয় ভাই, আজ আমি মনের পরম শান্তি পেয়েছি, এই জন্য এই মন্দিরে আসা স্থির করেছি। নমস্কার বাবু। নমস্কার নমস্কার। কেমন আছেন পুরোহিত মশাই? আপনি এখানে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। সবই ভগবানের ইচ্ছা। তিনি না ডাকলে তো আর কারুর আশা হয় না। আজ এত বছর পরে উনি আমায় আশীর্বাদ করবার জন্য ডেকেছেন। তার মানে এই ঘরে আরো শুভ কার্য শুরু হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। আপনারা যান, আমি আসছি। হ্যাঁ, আপনার মতো ভালো লোকের জন্য ভগবান সবসময় ভালো করবে। আমার হবু জামাই আমার কাছে ভগবান। যে মারা গেছে ভেবেছিলাম, সেই দ্বিতীয় সন্তানকে ও আমার কাছে ফিরিয়ে দিয়েছে। আমার জামাই, ওকে আমি ভগবান না ভেবে আর কি ভাববো? এতদিন ধরে ওই ভগবানকে আমি মানতাম না, কিন্তু তার প্রতি বিশ্বাস জাগানোর যে ব্যক্তি, সে আমার জামাই। টাটা টাটা টাটা। আরে আস্তে 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 আস্তে। কাকু, কফি। কাকু, আপনার পছন্দের কফি, ফিল্টার কফি। কাকু, বিনা চিনির। বাবা, ধরো। কি বললি তুই? ভালোবেসে বাবা বলে ডেকেছিস। বিনা চিনির কফিটাও আমার মিষ্টি লাগছে। আমি এখানে। ও, আপনিও এখানে? কফি নিন আন্টি। রিমিতা, আমাকে তো বাবা বললে, কিন্তু মা? সোনা, বাবা, তোমার জন্য একটা সুখবর। শুধু কফি না, আজ থেকে খাবার আমি বানাবো। আমি আসছি। যা মা যা। দেখলে আমাকে মা বলে ডাকলো। আর আমাকে বাবা। আমাকে মা, মায়ের জায়গায় যদি মাম্মি বলে ডাকতো। শোনো, ইংলিশ বলাটা কি খুব জরুরি? ও আমাদের জন্য খাবার বানাচ্ছে। কিচেনে তো পেঁয়াজ আছে, কাটলে চোখ থেকে জল বেরোবে না? সিলিন্ডার আর গ্যাস স্টোভও আছে। জ্বালাতে গেলে যদি আগুন লেগে যায়? স্টপ স্টপ রিমিতা, আজ বাড়িতে কেউ রান্না করবে না। কেন, কি হয়েছে? কেরম বলছো কেন? আমি বলে দিয়েছি তো, ব্যাস। আর কিছু জিজ্ঞেস করবে না। হ্যাঁ, যদি রান্না না হয় তাহলে আমরা খাবো কি? আমার খুব খিদে পেয়েছে। এর সব সময় খাবারের দিকেই মন। দেখো, যদি হোটেলে ফোন করে দিই ওরা খাবার পাঠিয়ে দেবে। হ্যাঁ, রান্না করবে না, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। নো কুকিং। কেউ রান্না করবে না। অন্তত আজকের দিন তো ভালো ভালো খাবার পাওয়া যাবে, হোটেল থেকে আসবে। কেন রে? আমি ভালো খাবার বানাই না? এমন কিছু না বাবা, আমি ফোন করব কি? আসুন আসুন আসুন, ভবিষ্যতের বিধায়ক আসুন
ও ভালো আছো তো বাবা? আপনার মুখ থেকে বিধায়ক কথাটা শুনতে খুব ভালো লাগছে আমার। মানে সামনের ইলেকশনে আমি তো বিধায়ক হব না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেললে আর পেছন দিকে তাকাই না। হ্যাঁ, আরেকটা কথা, আপনি আমার ছোট মেয়ে তিনি তাকে দেখতে এসেছেন, এই কথাটা যেন বাড়ির কেউ জানতে না পারে, ঠিক আছে? এটা একটা ছোট্ট সারপ্রাইজ। এই চিনু, এখানে এসো। শোনো, তুমি গোবিন্দকে কোম্পানি দেবে। আমার ভেতরে একটা কাজ আছে। এই, ওসব ছাড়ো, পরে করবে, চলে যাও। ও চিনু হরির খুব ভালো বন্ধু। খুব ভালো ছেলে এসো এসো। বটে। তুমি সবকিছু না না, তুই বুঝতে পারছিস না। চলে এসো, চলে এসো। এই হলো আমার দুই মেয়ে। কেন দাদা, নীলাম্বরীকে তো সবাই চেনে, আবার পরিচয় করাচ্ছেন কেন? হ্যালো হ্যালো, ওয়েলকাম ওয়েলকাম। হে ম্যান, হাউ আর ইউ? ফাইন আন্টি। শোনো মা, এই কফিটা নিয়ে সবাইকে দিয়ে দাও। আমি? তুমি নাও না মা। আরে এটা স্পেশালি তোমাকেই দিতে হবে, এটাই গ্রামের নিয়ম। এই নিয়মটা কি? আরে এটাই গ্রামের রীতি। আমি বলেছিলাম না, এই মেয়েটা আমার মাথাটা খারাপ করে দেবে। এনে মা, তুই এটা সাবধানে নিয়ে যা। আয় আয় আয়, চিনু বসো। দে মা আমাকে। বাবা, আমার না দুটো মেয়েকেই পছন্দ হয়েছে। আগে তো একজনের মনটা জেত, তারপরে দ্বিতীয়জনের কথা ভাবি। ঠিক আছে বাবা। কি খবর সীতারাম? বিশেষ কাজ আছে নাকি? বিনা কাজে তো তুমি আসো না। কি নিতে এসেছো এবার? ঠিক বলেছেন, আপনার মেয়েকে আমি ঘরের বউ বানাতে চাই, ওকে আমাদের সঙ্গে নিয়ে যেতে চাই। আপনি যখন এসেছেন তখনই বুঝে গেছি, কিন্তু নীলাম্বরী আমার ছেলে হরির জন্যই জন্মেছে। ব্যাপারটা হচ্ছে দাদা, আপনি তো সবই জানেন, সবকিছু জেনেও ওরা এখানে এলো কেন? রাজনীতি করে আপনি জিততে পারেননি, এই জন্যই নতুন পদের জন্য এখানে এসেছেন। দাদা, আজ পর্যন্ত কাউকে আমাদের ঘর থেকে বেরিয়ে যেতে বলিনি, কিন্তু আজ এই কথা আমার মুখ থেকে বলাবেন না, প্লিজ। আমি বলেছিলাম না, এর জীবনটা পুরোটাই রাজনীতি। কে রে, এখনো পর্যন্ত ঠিক হসনি না? আপনারা চুপ করবেন, ওনারা নিজে থেকে আসেননি, আমি ডেকেছি। এই সম্বন্ধ আমার ইচ্ছেতেই হচ্ছে। গীতা, দেখলে তো, আর এই বাড়িতে আমাদের কোনো কাজ নেই, চলো। আরে বসো বসো, কথাটা তো শোনো আমার। নীলাম্বরীর বিয়ে হরির সঙ্গেই, আমার দ্বিতীয় মেয়ে কাদম্বরীর সঙ্গে গোবিন্দর বিয়ের জন্যই আমি ওদের ডেকেছি, বুঝলে? ব্যাস, আর কিছু না। বেয়ান, আপনিও পারেন। কতদিন পর্যন্ত এই সত্য লুকিয়ে রাখবো? আজ আমি আপনাদের সবাইকে একটা সত্য কথা বলতে চাই। এই রিমিতা আর কেউ নয়, আমার দ্বিতীয় সন্তান কাদম্বরী, আমার সেই মেয়ে যে ছেলেবেলায় হারিয়ে গিয়েছিল, কাদম্বরী। মা, আমরা সবাই ভেবেছিলাম তুমি হয়তো মরে গেছো, কিন্তু এত বছর পরে তোকে আমাদের কাছে নিয়ে আসার লোকটাকে জানিস? ও হরি। হরি, থ্যাঙ্কস বাবা। কি বললে? সত্যি হরি? হরি আর চিনু যখন কথা বলছিল আমি সব শুনে ফেলেছিলাম। মা কাদম্বরী, তুমি আমাদের মেয়েটা যদি আমরা জানতে পারি, তো সেই মুহূর্তে তুমি আমাদের ছেড়ে চলে যাবে, এই কথা তুমি হরিকে বলেছিলে। ঈশ্বরের দিব্যি মা, আমি কোনো ভুল করিনি। তুমি বেঁচে আছো এই কথা যদি আমরা জানতে পারতাম, তো তোমাকে না খুঁজে আমরা কি করে বাঁচতাম? আমি আর তোমার মা তোমার কথা মনে করে একদিনও না কেঁদে থাকি না। এখন তোমার থেকে আলাদা হয়ে আর একদিনও বাঁচতে পারবো না মা। এখন থেকে তুমি আমাদের সঙ্গে সারা জীবন থাকবে মা, এটাই আমার শেষ ইচ্ছে। বাবা, তুমি ভুল ভাবছো। হ্যাঁ মা, তুমি বেঁচে নেই এই ভেবে আমরা অনেক বড় ভুল করেছি। এখন তুমি রেগে গিয়ে আমাদের ছেড়ে চলে যেও না। ভগবানের দিব্যি, আমাদের ছেড়ে চলে যেও না। আমাদের ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও মা। মা, তুমি চাইলে আমি তোমার পায়ে ধরতে পারি। নো নো, প্লিজ। আমি আপনার মেয়ে নই। আপনি যাকে ভাবছেন আমি ওই কাদম্বরী নই। আমার নাম রিমিতা। ছোটবেলায় আমার চোখের সামনে আমার বাবা মা একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি সত্যি বলছি, আমি আপনাদের মেয়ে নই। আমাকে বিশ্বাস করুন। বলো না, এত বড় মিথ্যা কথা বলার দরকার কি ছিল? বলো না মা।
যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে আপনাদের মতোই ভালোবাসা দিত। আমার কেউ নেই, এটা সত্যি। আমার এখানে থাকার পর কারোর কথা মনে আসেনি, কিন্তু হরির কথা আমি বিশ্বাস করি না। আমি আপনাদের এরকম মিথ্যের আড়ালে রাখতে চাই না, আমি আপনাদের ধোকা দিতে চাই না। আমি আপনার মেয়ে নই, আমার এরকম ভাগ্য নয়, কিন্তু আমি আপনাদের মন থেকে নিজের বাবা মা বলে ডেকেছি। আপনাদের মতো যদি বাবা মা হতো সেরকমই ইচ্ছা রেখেছিলাম, কিন্তু আমার জন্য আপনারা কোনো দুঃখ পান এটা আমি একদমই চাই না। প্লিজ বাবা, সরি বাবা, আমাকে ক্ষমা করো। এটাতে হরির কোনো দোষ ছিল না বাবা, এই সব কিছুর জন্য দায়ী আমি। হরিকে বিয়ে করার আমার কোনো ইচ্ছা ছিল না বাবা। সত্যি কথা বলতে কি, ছোটবেলা থেকেই আমরা একই জায়গায় বড় হয়েছি বাবা, সেই জন্য হরিকে আমি স্বামী বলে মেনে নিতে পারছি না বাবা। রিমিতাকে কাদম্বরী বানাবার পিছনে আমারই হাত ছিল বাবা। সব ঠিক হয়ে যাবে ইয়ার, চিন্তা করিস না। হরি রিমিতাকে খুব ভালোবাসে বাবা, সবকিছুর জন্য দোষী আমি বাবা। সরি বাবা। বাবা বাবা আমাকে মাফ করে দাও না বাবা। বাবা বাবা প্লিজ বাবা। দিদি 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 যেও না, দিদি যেও না, যেও না দিদি, দিদি এখানে রেখে যাও দিদি, যেও না দিদি। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ রিমিতা, একটা সুখবর আছে। স্যার? আপনার আইডিয়াটা আমাদের পছন্দ হয়েছে। 2রা অক্টোবর থেকে আপনাদের প্রোগ্রাম রাখছি। একবার যদি আপনি আমাদের অফিসে আসেন তাহলে কথা বলে ঠিক নেব। আছে স্যার, আমি কালকে গিয়ে কথা বলি। ওকে ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, বাই। তুমি যা খুশি ভাবতে পারো, কিন্তু তুমি এখান থেকে যেতে পারবে না। তুমি একটা স্বপ্ন দেখেছো, তার জন্য বাধা দিচ্ছ, আর আমি না গেলে আমার স্বপ্ন পূরণ হবে না। বাচ্চাদের ভবিষ্যৎই তোমার স্বপ্ন তো, কিন্তু সেটা আজ নয় কাল পেয়ে যাবে, কিন্তু জীবন চলে গেলে আর কোনোদিন পাবে না। জীবন থেকে বাচ্চাদের ভবিষ্যৎ আগে। আমার কাছে তোমার জীবনটাই বড়। যে সুযোগটা আমি পাচ্ছি সেটা আমি ছাড়তে চাই না, আমাকে যেতেই হবে। এই বিষয়ে আমাকে কেউ আটকাতে পারবে না। এতক্ষণ তোমায় যেতে বারণ করেছিলাম, কিন্তু এখন বলছি তোমাকে আমি যেতেই দেব না। তুমি আমাকে ধমক দিচ্ছ? তুমি আমার কথাটা বুঝতে চাইছো না কেন? হ্যাঁ, বোঝাটা তোমার দরকার। তোমার স্বপ্ন সত্যি হবে বলে এরকম ফালতু রিজনস দিয়ে তুমি আমার স্বপ্ন ভাঙার চেষ্টা করছো। আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি বলছি। তুমি যাই বলো না কেন, তোমার কথা সত্যি হলেও আমি থাকবো না। এই তুমি কি পাগল হয়ে গেলে? আমার কথা বিশ্বাস করছো না? Stop, তুমি হরি, আমার তুমি কথাটা চুপ বিশ্বাস করো। করো। তুমি আমার কথা শোনো, আমি যাবই। রিমিতা, আমার কথা হাত শোনো। ছাড়ো। আমি এর আগে একটা কথা শুনতে চাই না। যেতে দে, স্বপ্ন সত্যি হবে কিনা সেটা তো ভগবানই জানে। ও তো তোর মতো ভাবতে ভাবতে পাগল হয়ে যাবে রে, ওকে তো একটু খুশিতে থাকতে দে। সাবধানে। কাকিমা, কি বললে? সত্যি সাবধানে যাবে কিন্তু, সাবধানে। তুমি চিন্তা করো না কাকিমা, আর এক সপ্তাহ তো ব্যাপার, আমি যাবো আর আসবো। বাই বাই। গিয়ে ফোন করবে? হ্যাঁ কিন্তু। নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখো সাবধানে যাবে কিন্তু। বাই রিমি, সাবধানে। ওকে। ওকে আঙ্কেল, টাটা। আমি আসছি। বাই। হ্যাঁ ঠিক আছে। বাই 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 বাই। ফোন করবো কিন্তু আমি। বাই বাই দিদি। বাই। ওয়েলকাম দাদা, ওয়েলকাম। আমি বিদেশ থেকে আসলাম নাকি জেল থেকে আসলাম? তোরা কাঁদছিস কেন? আরে দাদা, আজকাল সবাই জেলে যেতে ভয় পায়, ফরেনে যেতে ভয় পায় না। দাদা, ওই মেয়েটা আপনাকে ধোঁকা দিয়েছে। যাকে ভালোবাসে তার গ্রামে চলে গেছে। দাদা, ওর বাবা অনেক বড় লোক, হয়তো এতদিনে বিয়েও হয়ে গেছে। চুপ কর ভাই, ওর বিয়ে হয়েছে তো কি হয়েছে, আমরা ওকে কোর্ট পর্যন্ত নিয়ে যাবো।
এতদিন ধরে আমাকে জেলের বাইরে করতে পারলো না, এখন বলছে কোর্ট পর্যন্ত নিয়ে যাবে। বেশি বকবক করবি তো কেটে ফেলবো একদম। আমি দুটোকেই দেখে নেবো। এই গাড়ি বার কর। হ্যালো ফ্রেন্ড। হ্যালো। বাবুদা চিনি কম চা দাও। মানে ভালোবাসা লোকটির জন্য তার বাবাকে রাজি করে ফেললি? আরে তোর তো আনন্দ করা দরকার, মুখটা ভর কেন? ওকে তো আমি এখানে নিয়ে আসতেই চাইছিলাম না, কিন্তু আমার কথা শুনলই না। শুধু ও নয়, আমরাও সিরিয়াসলি নিচ্ছি না ইয়ার। কিন্তু এই অ্যাক্সিডেন্টটা হবেই এটা আমি নিশ্চিত জানি। আচ্ছা, যেটা হবে তোর দায়িত্ব, ওটা আমি না বলছি না। কিন্তু আমরা যখন জানি অ্যাক্সিডেন্ট কখন কোথায় কিভাবে হবে, তো আমরা তো সেটাকে আটকানোর চেষ্টাও তো করতে পারি না। এই নাম্বারের গাড়ির অ্যাড্রেস চাই স্যার। এই নাম্বারটা ঠিক আছে কি ঠিক নেই সেটা একটু যাচাই করে নিন। কনফার্ম হয় স্যার, এই নম্বরটাই। এই নম্বরটা ইন্ডিয়াতে কোনোদিন ইস্যু হয়নি, না আর কোনোদিন হবে, বুঝলে? তাহলে নম্বরটা লাগিয়ে এখানে কেন ঘুরছে? নকল নাম্বার লাগিয়ে কেউ ঘুরে বেড়াচ্ছে। তাহলে ওকে ধরুন না স্যার। ওটা আমাদের কাজ নয়, পুলিশের কাজ। যান পুলিশে রিপোর্ট করুন। আরে চিনু, কেউ নিজের খেয়াল খুশি মতো নম্বর লাগিয়ে ঘুরছে আর আপনি এখানে বসে আরাম করছেন। কি করছিস? এখনো ঘুমোসনি? 2 তারিখ। 2 তারিখ তো বেরিয়ে গেছে ভাই। সেপ্টেম্বরের 9 রে, অক্টোবরের, তার মানে পরশু। আমিও অনেকবার স্বপ্ন দেখেছি যে আমার বউ মারা গেছে। ভেবেছিলাম কালকের দিন খুব ভালো হবে, কিন্তু না, বারবার এমন নয় যে স্বপ্ন সত্যি হবে। কখনো কখনো স্বপ্ন একাধবার সত্যিও হয়ে যায়। তুমি যদি ভাবো প্রত্যেকবারই তোমার স্বপ্ন সত্যি হবে, তাহলে এটা খুব প্রবলেম। একদিক থেকে এটা তোমার ভীতু মনের পরিচয়। আপনি বলতে চাইছেন আমার ভয় পাওয়াটা ভুল? এই ব্যাপারটা নিয়ে চিন্তা করাটাই ভুল। আমি কিছু বুঝতে পারলাম না ডক্টর। আমি বলতে চাইছি যে এই ব্যাপারটা নিয়ে চিন্তাই করো না। তার মানে এই ব্যাপারে চিন্তা না করলে ওটা হবে না তো? আর কিছু না হোক, ভয় তো লাগবে না। হ্যালো হরি। বলো রেমিতা। কি জানি আমার কিরম ভয় লাগছে। কিসের ভয়? কেন লাগবে না বুঝি? কালকে যেটা হবে সেসব ভেবে তোমার ভয় লাগছে কি? হ্যাঁ হরি, এই বাচ্চাদের ভবিষ্যৎ এই প্রোগ্রামের ওপর নির্ভর না। প্রোগ্রামটা না জানি কি হবে, তার জন্য ভয় লাগছে। প্রোগ্রামের ব্যাপারে ভয় পাওয়ার কিছু নেই। তুমি যেটা ভাবছো দেখো সেটাই হবে। সাকসেস হবার বিশ্বাসটা তো আমার অনেকটাই আছে, কিন্তু কি জানি মনের ভেতর কিরকম ভুলভাল প্রশ্ন উঠছে। আজকের আগে কখনো এরকম হয়নি হরি।
আজ যদি তুমি আমার পাশে থাকতে তাহলে এরকম ভয় লাগতো না। হরি, হরি, শুনতে পাচ্ছ না তুমি? জানলা খোলো। কেন? তোমার কথা ভাবছিলাম, বেশিক্ষণ হয়নি, তার মধ্যেই তুমি চলে এলে। তুমি কোনো জাদু জানো নাকি? তোমাকে যে ভালোবাসি এটা কি বড় নয়? জানো, তোমাকে দেখা মাত্রই না আমার টেনশন ভয় একদম চলে যায়। ইউ গট মি উইংস ব্যাক হারি। দিস ইজ দ্য বেস্ট মোমেন্ট অফ মাই লাইফ। আই নেভার ফরগেট ইট। আমি যা যা ভেবেছি সব কিছু পাচ্ছি। সব কিছু পেয়ে যাচ্ছ? হ্যাঁ। তুমি যা যা ভেবেছো সব পাচ্ছ? বললাম তো হ্যাঁ। বাচ্চাদের জন্য যে ভবিষ্যতে কথা ভেবেছি সেটা পেতে চলেছি। আর রইলো আমাদের বিয়ে। তোমাকে বিয়ে করে আনন্দে আমার ফ্যামিলির সাথে আমাদের ওই ছোট্ট গ্রামে অনেক বাচ্চার মা হয়ে ওদের সাথে হাসি খুশি ভাবে দিন কেটে যাবে। প্রোগ্রাম তো কালকে হবে, আমাদের বিয়ে কবে হবে? ওই কোনো একটা ভালো লগ্ন দেখে। ওই শুভ দিনটা আজকে কেন হবে না? মাঝরাতে ল্যাম্পপোস্টের নিচে জোক করছো তুমি? আই এম সিরিয়াস। আমার আজকেই তোমাকে বিয়ে করতে খুব ইচ্ছা করছে। এইরকম লুকিয়ে বিয়ে করার আমার কি দরকার? এখন আমার কাছে অনেক বড় ফ্যামিলি রয়েছে। পিসি, মামা, মাসি, দিদা, দাদু সবাই রয়েছে। ওনাদের সামনে ওনাদের আশীর্বাদ নিয়েই আমার বিয়ে হবে, নাকি এইরকম ভাবে? আমার ইচ্ছে আমার বিয়ে এইভাবেই হোক রিমিতা, কিন্তু এখনই হলে আমি বেশি খুশি হব। মানে কাল অ্যাক্সিডেন্টে আমি মরে যাব সেটা তোমার পুরো বিশ্বাস আছে বলে আমাদের বিয়েটা এখনই হোক সেটা চাও? ঠিক আছে, তাহলে এক্ষুনি বিয়ে করব। আমি মারা যাব এটা আমি বিশ্বাস করছি না, কিন্তু আমি মারা যাব এই বিশ্বাসে তুমি বিয়ে করতে যাচ্ছ এইটা ভেবে তুমি আমাকে কতটা ভালোবাসো এটা বুঝতে পেরে গেছি। এই জন্য আমি বিয়ে করতে প্রস্তুত। কিন্তু আমাদের বিয়ে হবে কি করে? এই জ্যোৎস্না রাতকে সাক্ষী রেখে, সর্বদা আমাদের সুখে রাখা আমাদের বাবা মাকে সাক্ষী রেখে, আমাদের চারপাশে এই আকাশের বজ্রপাতকে সাক্ষী রেখে, বয়ে যাওয়া হাওয়া আর এই বেদ মন্ত্রকে সাক্ষী রেখে সারা জীবন তোমার পাশে থাকবো এই প্রতিজ্ঞা করছি। এতদিন ধরে আমি নিজেকে অভাগী বলে কষ্ট পেতাম, কিন্তু এটাকে ভুল প্রমাণ করার জন্য তুমি আমার জীবনে এলে। তোমার থেকে আলাদা হয়ে আমি এক মুহূর্ত থাকতে পারবো না হরি। তুমি যে বললে এক মুহূর্তে আলাদা হব না, এখন আলাদা হচ্ছ কেন? তুমি সবসময় আমার পাশে থাকবে তো?
এই, আমি এখনই বাড়ি থেকে বেরোচ্ছি, অডিটোরিয়ামের দিকে যাচ্ছি। আর শোন, কি করবি কিভাবে করবি সব বলে দেবো, ততক্ষণ ওখানে থাক। এই মাটি মোদের মোদের দুনিয়া, মাঝে সে সবার তার নেই যে তুলনা। এই মাটি মোদের মোদের দুনিয়া, মাঝে সে সবার তার নেই যে তুলনা। বাঁচতে হয় বাঁচবো সাথে, লড়বো সবাই একসাথে। সম্মানে সে উপহার দেব যে নিজে হাতে, প্রণাম করি সেই মাকে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সেই মায়ের কাছে আমরা ছোট্ট ছোট্ট করে সাজাবো যে তাকে, এসো সে শপথ করে। আসবে যে বাধা তবু ভাঙবো বাধার সে পাহাড়, এ দেশের মান বাঁচাতে প্রাণ দেব যে আবার। আসবে যে বাধা তবু ভাঙবো বাধার সে পাহাড়, এ দেশের মান বাঁচাতে প্রাণ দেব যে আবার। পর জনমেও জন্ম নিতে চাই এ মাটিতে, এ সোনার দেশে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এ দেশের মাটিতে শহীদ কত শত প্রাণ, ঘর বেঁধেছে শক্ত হাতে, রাখবো যে তার মা। বীর শহীদের প্রাণ যে আজও কাছে বুঝি কোথাও একা, পারবো না কি বলো সবাই রাখতে সে কথা। বীর শহীদের প্রাণ যে আজও কাছে বুঝি কোথাও একা, পারবো না কি বলো সবাই রাখতে সে কথা। একসাথে আজ শপথ করে চলবো সে পথে, জিতবো একসাথে। বন্দে মাতরম, 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 বন্দে মাতরম। রিমিতা, আপনি কি করে যাবেন? স্যার, আপনি বাচ্চাদের নিয়ে এগোন, হরি এলে আমরা দুজন একসাথে পার্টিতে যাচ্ছি। সে তো বুঝলাম, কিন্তু কি করে আসবেন? হরির বাইকে যাবো স্যার। যদি লেট হয়ে যান তাহলে আমার গাড়িতে আসবেন, ঠিক থ্যাংক আছে? ইউ স্যার। চলো। স্যার, কার এসে গেছে, আমি 10 মিনিট ওখানে পৌঁছেছি। একটু তাড়াতাড়ি চলুন। কোথায়? যেখান থেকে এসেছো সেখানে। এত সিরিয়াস কেন? একটু এসেও তো বলতে পারো নাকি? ছাড়ো আমাকে, দেখো আমার
আমার কথা শোনো, আমার বিয়ে হয়ে গেছে। এই দেখো আমার মঙ্গলসূত্র, প্লিজ প্লিজ ছেড়ে দাও আমাকে। আমি যদি তোমাকে দুঃখ দিয়ে থাকি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। চুপ করো, চুপ করো। আমি তোমাকে কিচ্ছু করবো না, শুধু শুধু ভয় পেও না। তুমি হাত জোট করে আমার কাছে না ছোঁয়ার বিনতি করো, মনে হয় আমার আমি অনেক বড় ভুল করেছি, এই জন্য ছেড়ে দিচ্ছি। আমি সবাইকে ছেড়ে দিচ্ছি, সবাইকে। এখন তুমি কোথায় যাবে? গ্রিন পার্ক যাব। ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি। এই চিনু, ওই অ্যাক্সিডেন্ট হবে না রে, একদম হবে না। এখনো ঘড়িতে 5টা বাজতে 1 মিনিট বাকি আছে। দাদা কোথায় যাবেন? গ্রিন পার্ক যাবো। এখান থেকে রাস্তা বন্ধ আছে, ক্লক টাওয়ারের পাশ থেকে বাদিকে চলে যাবেন। আবার ক্লক টাওয়ার পর্যন্ত যেতে হবে। আর শোন, ও ও ও রিমিতাকে নিয়ে গেছে, ওকে আমি কিছুতেই ছাড়বো না, ওকে আমি কিছু। আমরা কত টেনশনে পড়ে গেছিলাম, কিছু হয়নি তো? বাপরে, যাক, বিপত্র গেল। হে আল্লাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ মালিক। তুমি আমার দোয়া শুনেছো, তুমি আমার বন্ধুকে বাঁচিয়েছো। তুমি কাঁদছো কেন? সব ঠিক হয়ে যাবে, কেঁদো না রিমিতা। ও আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, ভরা সংসার দিয়েছে আমাকে। আমার জীবনে আশার আলো দেখিয়ে না পাওয়া খুশিগুলোকে যে এনে দিয়েছে, আমার জন্য নিজের জীবন দিয়ে আমাকে ছেড়ে চলে গেছে। ধর
বাবা হরির মতো ও জোরে দৌড়ায়, ধরতেই পারি না। এই স্কুলে না যাবার জন্য তুই গ্রাম ছেড়ে চলে যাচ্ছিস? চল আমার সঙ্গে চল। চিনু মামা আসছে। তুই অনেক বড় হয়ে গেছিস যে তোকে ফোন করে আসবে। আরে চিনু এসেছে। আরে চিনু তুই এসেছিস? হ্যাঁ আয়, কাকিমা, আয়, আয়। আপনারা কেমন আছেন? শোন শোন, এই তো তোর কথাই বলছিল। কি রে চিনু, এ কি অনেক বড় মানুষ যে তুই একে ফোন করে আসবি বলেছিস? আমাদের কোনো মান সম্মান নেই? এই চিনু মামার সঙ্গে চলে যাবি, তোর মা তোর জন্য অপেক্ষা করছে। এই চলো তোমরা আমার সঙ্গে চলো, এ ওর মামার সঙ্গে চলে আসবে। কি রে বাবা, হ্যাঁ আমি আসছি কথা তুই কি করে জানলি? আমি তো কাউকে বলিনি, তোকেও তো বলিনি। আমি সব কিছু জানি। ও তুই সব জানিস? তুমি আসবে সেটা জানতাম। আচ্ছা বাবা, এবার এটা বলতো আমি তোর জন্য কি এনেছি? বল বল বল। রোবট নিয়ে এসেছে হ্যাঁ? মামা। আরে তুই কি করে জানলি? হ্যাঁ? তুই কি করে জানলি বাবা? এ বল না কি করে জানলি? আমি জানতাম তুমি আসবে আর আমার জন্য রোবটও নিয়ে আসবে। কাল আমি স্বপ্নতে দেখেছিলাম। হরির মতো এও স্বপ্ন দেখে?